এ কি তোমরা? হ্যাঁ আমরা। কি রে মা, তুই এইভাবে চমকাই দিলি যে? চমকাবো না? ক নাই বলা নাই, হঠাৎ করে ব্যাগপত্র নিয়ে চলে এসেছো, কিছুই তো বুঝলাম না। এখানে দাঁড়ায় দাঁড়ায় সব বুঝবি নাকি বুড়া বাবা মারে ভিতরে নিয়ে বইসা সব বুঝবি? হ্যাঁ, বসতে তো অবশ্যই দেবো। তাইলে দরজা আগলায় দাঁড়াই রেছিস কেন? সর, তারপর সব বলতে। মা দাঁড়াও, ভাবি আমাকে ফোন করে সব কিছু বলেছে। সে তো ভালো কথা। ভালো কথা না বাবা, তোমরা যে তোমাদের বাড়িতে অশান্তি লাগে এখানে এসেছো সেটা ভাবি আমাকে সবই বলেছে। তোমরা যদি 2-4 দিন থাকতে চাও সেটা মেনে নেওয়া যায়, কিন্তু তোমরা যদি দিনের পর দিন থাকতে চাও সেটা মানুষ কোন চোখে দেখবে সেটা ভেবে দেখেছো মা? তুমি তো শিক্ষক, তুমি জানো না সমাজ এটা কখনোই ভালো চোখে দেখবে না। তোমাদের মানিয়ে না নেওয়ার রেশ তো আমি আমার সংসারে ঢুকতে দিতে পারি না। তোমা, তুই আমাদের ভুল বুঝতেছিস। বাবা, এটা ভুল বোঝাবুঝির বিষয় না। তুমি আর মা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো তো, দিনের পর দিন যদি তোমরা আমার শ্বশুর বাড়িতে থাকো তাহলে আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনের কাছে আমি কিভাবে মুখ দেখাবো? তারাও আমাকে বলবে যে তোমার বাবা মা তোমার ভাবিদের সাথে মানিয়ে না নিতে পারলে তুমি কি করে আমাদের সাথে মানিয়ে নিবে? 2 দিন পরে যে তোমাদের মতো আমাকেও রাস্তায় নামতে হবে না তার কোনো গ্যারান্টি দিতে পারবে তোমরা? ভাবছিলাম তুই এর মানুষ করতে পারি নাই, কিন্তু তোরেও যে মানুষ করতে পারি নাই সেটা বুঝতে পারি নাই। তোমরা তোমাদের ভবিষ্যৎ চিন্তা না করে রাস্তায় নেমে পড়েছো, তাই বলে কি আমিও রাস্তায় নেমে পড়বো? এতটা গাধা নই মা আমি। তোমা, তুই অন্তত তুহিনের মতো অন্ধ হয়ে কথা বলিস না। শোনো বাবা, ভাইয়া কি বলেছে সেটা আমি জানতে চাই না, তবে আমি যে তোমাদেরকে রাখবো তোমরা এমনটা কেন আশা করলে? মা যে তার সমস্ত পেনশনের টাকাটা তার ছেলেকেই দিল, কই আমাকে তো একটা টাকা দেয়নি। তোমার জামাইয়ের ব্যবসার জন্য 2 লক্ষ টাকা চেয়েছিলাম, একটা টাকাও তোমরা আমাকে দাওনি। কে এসছে রে? কেউ না, ভিখারি হবে হয়তো। মা, তোমাদের কাছে হাত জোড় করছি, তোমার জামাই বের হওয়ার আগে তোমরা আমার বাসা থেকে বেরিয়ে যাও। তোমরা আমার সংসারটাকে নষ্ট করো না। ভুল হয়ে গেছে মা, হাত জোর করে মাপ চাইতেছি। তুই সংসার আছে, তোর সংসার আছে, কিন্তু আমাদের কিছুই নাই। হ্যাঁ, 2 লাখ টাকা তোরে দিতে পারি নাই সত্য, কিন্তু আমার গয়নাগাটি সব তো তোরে দিছে। সেই গয়নাগাটি বিক্রি করার টাকায় কি জামাই এরকম ব্যবসাপাতি করছে তুই ভুলে যেতে পারিস, কিন্তু আমি তো ভুলি নাই। তোদের সমাজে সব কিছু চলে, শুধু চলে না বৃদ্ধ বাবা মা। বৃদ্ধ বাবা মায়ের কষ্টের উপার্জিত টাকায় তোদের সংসার চলে, কিন্তু